ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। জানিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ব্লগটি হচ্ছে ঈদের প্রথম দিন আমি কি করি সব কিছু। তো ঈদের আগের রাত কিন্তু আমি মেহেদি পড়েছি, আর এটা হচ্ছে 24 ঘন্টার মেহেদি। তো মেহেদি পরে আমি রাত 12টায় মেহেদি পড়েছি, আর সকাল 7টায় উঠে ঘুম থেকে তারপরে মেহেদিটা তুলেছি। এরপর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটার ঝাড়ু দিয়ে দিয়েছি। রাতে সব কিছু শেষ করে রেখেছি, চাদর বিছিয়েছিলাম রাতে, সব কিছু করে ফেলে আমি প্রতিবারই। এখন সকাল 7টা বাজে। তো পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো 8টায় জামাত ওনার, তো উনি 8টায় চলে যাবে। তো কিছুটা নাস্তা করে যাওয়ার জন্যই কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। আর তারপরে উনি এসেছেন, আসার পরে সকাল 9টা বাজে। তারপর কিন্তু ফুল যে পিঠাগুলো সব কিছু ভেজে নিয়েছি। আর এখন আমরা নাস্তা করে নেব। গোসল করে নিয়েছি। আমি প্রতিবার সকালবেলা আমি নর্মাল 3 পিস এগুলো পরি। নুডলসটা আমি ফজরের সময় বানিয়েছিলাম। ফজরের সময় বানিয়ে রাখিয়েছিলাম। আর পুডিংটা আমি রাতেই বানিয়ে নিয়েছিলাম। সব কিছু আগে শেষ করে নিয়েছিলাম। ওনাকে একটু লাচ্ছি দিয়েছিলাম খাওয়ার জন্য, যেহেতু নামাজে যাবেন, এটা একটা সুন্নত। সেজন্য লাচ্ছি খেয়ে তারপর উনি চলে গিয়েছেন। আর মিঠা বেশি একটা আমি আমার আইটেমে রাখি না নাস্তার, কারণ ভালো লাগে না মিঠা সকালবেলা মিষ্টি খেতে। তো কম মিষ্টি খাই আমি সব সময়। তো এই তো আমার আজকের নাস্তা। আর বাকি প্রথম যে নাস্তাগুলো এগুলো মেয়ে ভিডিও করে দিয়েছিল, ক্যামেরা একটু এদিক সেদিক হয়েছিল। তো এই ভিডিওটাও কিন্তু ও করেছে। তো এই তো এখন আমরা 9:30টার মতো বেজে গেছে, নাস্তা করে নেব ঈদের দিন সকালবেলা। তো উনি নামাজ থেকে আসার পরে কিন্তু আমি সালাম করে নিয়েছি, আর বাচ্চারাও কিন্তু সালাম করেছে, বাচ্চারা আমাকেও সালাম করেছে। তো মার পায়ের নিচে যেভাবে জান্নাত, স্বামীর পায়ের নিচেও জান্নাত। তো আমি চেষ্টা করি প্রতিবার ওনাকে সালাম করার জন্য। এবং এই নিয়ে ওনার সাথে আমার 12টা রোজা পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। তো আমার 11.5 বছর সংসার জীবনে আমি কোনোদিন ওনাকে অবহেলা বা কোনো কিছু করি নাই। সম্মানের জায়গা, স্বামী হিসেবে যতটুকু সম্মান করার আমি ঠিক ততটুকু কিন্তু চেষ্টা করি। তো এই তো এখন পুডিং খেয়ে নিচ্ছি। আর আমাকে সালামি দিয়েছেন 1000 টাকা, আর বাচ্চাদের 1000 তাদেরও। আসলে সালামি পাওয়ার আশায় যে সালামি করা তা না, সালাম করতে খুব ভালো লাগে, হাজার হোক স্বামী, সেজন্যই। তো এই তো নাস্তা করে নিচ্ছি। আর এতটা পারফেক্ট হয়েছিল এই পাস্তাটা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে খেয়ে নেব। যেমন মাংসের পিঠা বানিয়েছি এবং সিঙ্গারা বানিয়েছি। তো এই তো ছোটো মেয়ে এবং বড় মেয়ে আমরা সবাই বসে গিয়েছি। তারপরে কিন্তু আমরা প্রতিবার যেভাবে ছবি তুলি বাসায় বা বাসার বারান্দায়, ঠিক এভাবেই কিন্তু ছবি তুলে নিয়েছি। তো আমি নর্মাল 3 পিস পরেই কিন্তু ছবিটা তুলেছি। আমি তেমন একটা করি না। আমি ঈদের দিন আমার মেইন যে জামা সেটা পরি না কোনো সময়। তারপরে ছবি টবি তুলে 3 ঘন্টার মতো ঘুমিয়ে 3টার সময় উঠেছি। উঠে কিন্তু কাবাব বানিয়েছি, আর তরকারিগুলো গরম করে নিয়েছি। আর পোলাও আমি যখন ছবি তুলেছি তখন রান্না বসিয়ে পোলাওটা তারপরে ছবি তুলেছিলাম। তো পোলাওটা বসিয়ে তারপর ছবি তুলে কিন্তু পোলাও হওয়ার পরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম 11টার দিকে। 3টার সময় উঠেছি, উঠেই কাবাব বানিয়েছি, তারপরে কিন্তু আমার হয়ে গেছে। আর ঈদের দিন আমি খুব ছোট্ট পরিসরে রান্না বান্না করি বা খাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা কিন্তু আম্মার বাসায় যাব, সেজন্য রেডি হয়েছি। আর অনেক গরম, সেজন্য আমি কিন্তু আমার পার্টির ফ্রকটা পরি নাই। আমি কিন্তু এই নর্মাল ফ্রকগুলো পরেছি, 2 পিস পরেছি। তো আম্মার বাসায় চলে এসেছি এবং লাচ্ছি দিয়েছেন আম্মু। তো লাচ্ছি খেয়েছি। আর এই তো রাত 12টা বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করে পোলাও, ভাত এবং গরুর মাংসের তরকারি এবং লাল মুরগির যে হাড্ডি গুড্ডি সবজি, তারপর হচ্ছে ডিম ভাজি,
ভর্তা এগুলো করেছিলেন। আমি কিন্তু লাস্টের দিকে ভিডিওটা করেছিলাম। তো এই ছিল ঈদের দিনের ব্লগ আমার। আমি প্রতিবার কি কি করি এগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।